এই জিনিসটা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন। আর এই জিনিসটা আজকে এতটাই ভালো হয়েছে সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। সেই জন্য আপনাদের পুরো রেসিপিটা দেখতে হবে, আর দেখলেই বুঝতে পারবেন কেন এতটা ভালো হয়েছে। আর ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই এই গোবিন্দভোগ চালের পায়েসটা তৈরি করা হয়েছে। পুজোর পরে বাতাসাগুলো ফেলে না দিয়ে আপনারা জমিয়ে রেখে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু জিনিস দিয়ে গোবিন্দভোগ চালের পায়েসটা করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এখানে 1 কিলো দুধ নিয়েছি। সেই দুধটাকে ভালো করে বারবার করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর উতলে যাতে পড়ে না যায়, সেই জন্য বারবার নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে বসিয়ে রেখে দিলাম। আর এইদিকে আতপ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার ভেতর বাড়ির গাওয়া ঘি দিয়ে দিলাম 1 চামচ। নিয়ে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দুধটা তো মিডিয়াম টু লো ফ্লেমে বসানো ছিল, খুব ভালো করে ফুটে উঠেছে। আর দুধটা ফুটিয়ে 500 মতন করে নিলে খেতে খুব ভালো হবে পায়েসটা। এবার দুধটা ফুটিয়ে মোটামুটি 500 মতন করা হয়েছে, তার ভেতর গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে। পুরো গোবিন্দভোগ চালটা যখন দেওয়া হয়ে যাবে তখন আস্তে আস্তে হাতাতে করে নাড়তে হবে, না হলে চালটা দলা হয়ে যেতে পারে। সেই জন্য হাতাতে করে বারবার নেড়ে দিতে হবে। আপনাদের এই পায়েসের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চালটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে। যখন ভালো করে ফুটে যাবে, 1 ফুট যখন হয়ে যাবে তখন তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো আর 2-3টে এলাচ তার ভেতর দিয়ে আবার নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনাদের আগেই বলেছিলাম আজকের পায়েসটা খুব ভালো হবে, এই কারণেই আজকের এই পায়েসটা আমার বাবা করছেন, খুব যত্ন সহকারে করছে। আমার শরীরটা আজকে ভালো নেই বলে আজকে আমার বাবাই পায়েসটা রান্না করছে। সেই জন্যে আপনাদেরকে বলেছিলাম আজকের এই গোবিন্দভোগ চালের পায়েসটা খেতে খুব ভালো হবে। আর তার সঙ্গে বাবার ভালোবাসা জড়িয়ে আছে, তবে বুঝতেই পাচ্ছেন পায়েসটা কতটা সুন্দর হবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, নিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে একবার দেখে নিতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। একটু হাতে করে তুলে নিয়ে টিপে দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ যদি না হয় তাহলে আরেকটু ফুটিয়ে নিতে হবে, আর একটু ফোটাতে হবে। সেই জন্য বসিয়ে রাখলাম অন্য একটা গ্যাসে একটা বাটি বসিয়ে তাতে জল দিয়ে কিশমিশগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিশমিশটা আলাদাভাবে ফুটিয়ে নিলে তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। সেই জন্য সবসময় আমি যখন পায়েস করি কিশমিশটাকে আলাদা করে ফুটিয়ে নিই। আর এই দিকে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিছুটা বাতাসা ছিল, সেই বাতাসা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর পায়েসে বাতাসা দিলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য পায়েসটা আজকে বাতাসা দিয়েই আপনাদেরকে করে দেখালাম। অন্যদিন আপনাদেরকে চিনি দিয়ে করে দেখাবো। বাতাসাটা দিয়ে একটু ফুটিয়ে কিশমিশ কিছুটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং পয়েন্টে আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে ঢাকাটা খুলে নিয়ে আপনারা পরিবেশন করবেন, খুব ভালো লাগবে খেতে। আর সঙ্গে যদি আরও কিছু জিনিস দিতে হয় দিতে পারেন। ঢাকাটা খুলে নিলাম, নিয়ে একটা বাটিতে আস্তে আস্তে ঢেলে নিলাম, নিয়ে ওপর থেকে কিশমিশ ছড়িয়ে দিলাম। আর আপনারা যদি মনে করেন যে কাজু পেস্তা দেবেন তাহলেও দিতে পারেন। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দ হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।